আসসালামু আলাইকুম। আমি সবাইকে জানাই ঈদ মোবারক। আমার একে একে সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার হাজবেন্ড দেখি কি করতেছে, তার কাছ থেকে ঈদ বোনাস নেবো। ঈদ বোনাস না দিয়ে কি করে দেখি ঘরের ভিতরে। কি ব্যাপার, তুমি কি করতেছো ঈদ বোনাস না দিয়ে? ঘুমাবো সেই চিন্তা করতেছি। ও আল্লাহ, তো তুমি আমাকে ডাকবা না যে ঈদ বোনাস দিতে হবে, আমাকে সালাম? না, আমার অবশ্য ভুল হয়ে গেছে, আমি ঈদ রান্নার বোনাস তো কাছে। দিতে হবে, সালাম করলে ঈদ বোনাস দেয়। ঈদ কি আমি এমনি সালাম করব, আমি তো রান্নার কাজে ব্যস্ত ছিলাম। এই মাত্র আমার রান্নাটা কমপ্লিট হলো, এখন রান্না কমপ্লিট করে এই যে আসলাম ঈদ বোনাস নিতে। আচ্ছা, সালাম করো, ঈদ বোনাস না। এমনি এমনি সালামি না। ঈদের দিনে তো সালামি করতে হবে, সালাম করলেই তো পাবো, তাই না? এই জন্য আচ্ছা, দাও ঈদ বোনাস দাও। তাও ধরে দিলে থাকবো, দেখি কয় টাকা দেয় আজকে। বেশি টাকা না দিলে পা ছাড়বো না, বলে দিলাম। নতুন টাকা দিছি কসকস। ও মা, 10 টাকা কেন? আমি কি ছেলে পেলে মানুষ? আমি পোলাপান মানুষ, আমার 10 টাকা দেখাচ্ছ তুমি? দেখেন কত লোক আমাকে 10 টাকা করে মানে 10 টাকা 10 টাকা দিচ্ছে ঈদ বোনাস। ঈদ বোনাস কে কখন 10 টাকা? বাবা, 500 টাকা কোথায়? না না, 500 টাকা কোথায়? হ্যাঁ, যাই হোক, সবগুলো দিলে হচ্ছে। আমি ঈদ বোনাস পেয়ে গেছি, এখন তোমার 5 টাকা দিচ্ছি। হ্যালো গাইস, এই দেখেন আমাকে সে এত এত টাকা দিয়েছে, এই যে 500 টাকাটাও দিয়েছে। যাই হোক, একটা কথাই বলবো, তাকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখুক, আমাদের মাথার উপরে ছাদের মতো স্বামী। তো সবাই স্বামী কে কে কাকে, মানে সরি, মানে কাকে কাকে ঈদ বোনাস দিয়েছে, আর কে এইভাবে জুলুম করে ঈদ বোনাস দিয়েছে হাজবেন্ডের কাছ থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে 500 টাকা দিলে, মানে 10 টাকা দিলে দেবেন না, 50 টাকা দিলেও নেবেন না। এই 500 টাকা না দিলে কেউ ঈদ বোনাস দেবেন না, বলেন তো? 500 টাকা না দিলে ঈদ বোনাস হয়? হুম। যাই হোক, তাকে বাঁচায় রাখুক, বেঁচে থাকুক, আর প্রতি বছরে আমাকে এইভাবে ঈদ বোনাস দিক। সবাইকে আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।